তোমার শহীদ সন্তান তোমার জন্য বেশি উপকারী সাব্যস্ত হবে। বারবার এই কথা প্রমাণিত হয়েছে, ইতিহাসের পাতায় পাতায় তার অসংখ্য দৃষ্টান্ত সোনার অক্ষরে লিপিবদ্ধ আছে। হে আমার বাংলাদেশের তাওহীদি জনতা, তোমাদেরকেও আজ আমি শপথ নেওয়ার আহ্বান জানাচ্ছি। তোমরা তোমাদের ভাই মামুনুল হককে দেখে অনুপ্রেরণা অর্জন করো। আমরা খুব বেশি কিছু করতে পারিনি, অনেক বড় ত্যাগের কোরবানির নজরানা পেশ করতে পারিনি। আমাদের ঈমান দুর্বল, আমাদের আমল স্বল্প, আমাদের সাহস দুর্বল, কিন্তু আমরা শুধুমাত্র আমাদের পূর্বসূরীদের, আমাদের আসলাফদের একটি দৃষ্টান্তকে অনুসরণ করার চেষ্টা করেছি। আফজালুল জিহাদি কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জায়ের। জালিম বাদশার সামনে সত্য কথা উচ্চারণ করতে হবে। আমরা বলেছিলাম ভাস্কর্য ইসলাম সমর্থন করে না, মূর্তি ইসলাম সমর্থন করে না। হিন্দু ধর্মাবলম্বীরা তারা মূর্তি পূজা করবে, তাদের ধর্মের ব্যাপার, ইসলাম সেখানে মাথা ঘামায় না। হিন্দুদের ঘরে, হিন্দু ধর্মাবলম্বীদের উপাসনালয় মন্দিরে মূর্তি একটা না হাজারটা থাকুক, আমরা সেটা পাহারা দেব। আমরা কোনদিন কোন হিন্দু ধর্মাবলম্বীর কোন মূর্তি ভাঙা তো দূরের কথা, সেখানে অন্য কাউকে ভাঙতে দেব না। কিন্তু কোন মুসলমান ব্যক্তির, বিশেষ করে রাষ্ট্রীয় সম্পদ ব্যয় করে জাতীয়ভাবে ভাস্কর্যের নামে মূর্তি নির্মাণ করা হবে, এটা ইসলাম কোনদিন সমর্থন করে না। সে মূর্তি যারই হোক না কেন, আমরা অনেক আন্তরিকতাপূর্ণ ভাষায় সতর্ক করেছিলাম। আমি বলেছিলাম যে মূর্তি শুধু আপনার বাবা শেখ মুজিবুর রহমান সাহেবের নয়, যদি সেই মূর্তি জিয়াউর রহমান, শহীদ জিয়াউর রহমানেরও হয়, আমরা সেটারও বিরোধিতা করি। সে মূর্তি যদি আমার বাবারও হয়, আমরা সেটাও ভেঙে গুড়িয়ে দেব। আমি বলেছিলাম আল্লাহ নবী যেদিন মক্কা বিজয় করলেন, মক্কা পবিত্র বাইতুল্লাহর ছাদের উপর, ঘরের ভিতর ডানে বামে অসংখ্য মূর্তি ছিল। 360টার বর্ণনা প্রসিদ্ধ রয়েছে। আল্লাহ নবী এক একটা মূর্তি ভেঙেছেন, টেনে বের করেছেন, আর লাঠি দিয়ে খোঁচা মেরে মেরে ভূপাতিত করেছিলেন। আর নবীজির কণ্ঠে উচ্চারিত ছিল যা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আমার নবী বলতেছিলেন মূর্তি হলো বাতিল, এই বাতিল মূর্তি মুসলমানদের সমাজে থাকতে পারে না। এরপরে একটি মূর্তি বাইতুল্লাহ শরীফের ভিতর থেকে, কাবা শরীফের ভিতর থেকে বের করা হলো। মূর্তিটি তারা নাম রেখেছে খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি। ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি একটি বের করা হলো। আল্লাহ নবী এই মূর্তিটা দেখে সবচেয়ে বেশি রাগ এবং ক্ষোভ প্রকাশ করলেন। অন্য কোন মূর্তিতে আমার নবী এতটা ক্ষুব্ধ হন নাই, স্বয়ং ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি দেখে আল্লাহ নবী যতটা ক্ষিপ্ত হয়েছেন। অথচ ইব্রাহিম আলাইহিস সালাম কে? ইব্রাহিম আলাইহিস সালাম হলেন আমার নবীর পূর্বপুরুষ। আমাদের নবী হলেন ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান। আমাদেরকে বলা হয়েছে মিল্লাত আবিকুম ইব্রাহিম, আমরা সকলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে সবচেয়ে বেশি কোন ব্যক্তিকে যদি অনুসরণ করে থাকেন, কোন ব্যক্তিকে আল্লাহ নবী ইন্ডিভিজুয়ালি একজন ব্যক্তি হিসেবে, ব্যক্তিগত একটা ব্যক্তি হিসেবে যদি আল্লাহ নবী কাউকে সবচেয়ে বেশি অনুসরণ করে থাকেন, তাহলে সেই ব্যক্তির নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাম। কারণ তিনি তার পূর্বপুরুষ, বাবার বাবা মানেই বাবা। সেই বাবার মূর্তি দেখে আল্লাহ নবী কি বলেছিলেন, কি ছিল নবীজির প্রতিক্রিয়া? নবীজি বলেন কাতালাহুমুল্লাহ, কাতালাহুমুল্লাহ, আল্লাহ এই বেঈমান কুরাইশদেরকে ধ্বংস করুক যে তারা ইব্রাহিম আলাইহিস সালামের নামে ভণ্ডামির মূর্তি বানিয়েছে। তারা ইব্রাহিম আলাইহিস সালামের হাতের মধ্যে জুয়ার থলি ঝুলিয়ে দিয়েছে। এই কথা বলে আল্লাহ নবী নিজ হাতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বানানো সেই মূর্তি ভেঙে গুড়িয়ে দিয়েছিলেন। ঠিক, আমি সেদিন বলেছিলাম
নিজের পূর্বপুরুষদের মূর্তি বানানো, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসরণ নয়, বরং যারা নিজেদের পূর্বপুরুষদের মূর্তি বানায়, মক্কার আবু জাহলরা বানিয়েছিল ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি, আজও যারা নিজেদের পূর্বপুরুষদের মূর্তি বানাবে তারা নবী মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসারী হতে পারে না, তারা আবু জাহলের প্রেতাত্মা। কথাটা বুঝায় বললাম, শান্তভাবে বললাম, অনেকভাবে বুঝিয়ে দিলাম, বুঝালাম, চেষ্টা করলাম, কোরআনের রেফারেন্স গুলো দিলাম। ভালো লাগলো না, ভালো লাগলো না আমাদের কথা। আমরা ওনাদের শত্রুতে পরিণত হলাম। আমার বিরুদ্ধে ব্যক্তিগতভাবে তিনি ক্ষুব্ধ হয়ে উঠলেন। আমার বিরুদ্ধে এমন কোন ষড়যন্ত্র নাই যেটা তিনি করলেন না। জাতীয় সংসদে দাঁড়িয়ে তিনি আমাকে আঘাত করার চেষ্টা করলেন, ঘায়েল করার চেষ্টা করলেন। দুদিন নয়, বন্দি করে 3 বছর আমার সকল সঙ্গী সাথী, প্রায় 1200 সাথী সহ 1200 সঙ্গী সহ আমরা কারারুদ্ধ হলাম। 40 দিন পুলিশের রিমান্ডে থেকেছি এক চিল্লা। আমার 1200 সঙ্গী সাথী সব রিলিজ, আমাকে ছাড়ে না। নির্বাচন করলেন, তাও ছাড়ে না। নির্বাচন করে যখন ক্ষমতা পাকাপোক্ত হলো, মনে করলো যে এখন আর কোনো ভয় নাই, তারপরে আমাকে ছাড়লেন। তো মনে করেছিলেন কোনো ভয় নাই। দেশের মানুষও মনে করছিল যেইভাবে সাজায়া বসছে এটাকে আর নামানো সম্ভব না। মা জানান্তুম আন ইয়াখরুজু ওয়া যান্নু আন্নাহুম মানিআতুহুম হুসুনুহুম মিনাল্লাহ ফাআতাহুমুল্লাহু মিন হাইসু লাম ইয়াহতাসিবু। আমরাও মনে করতাম যে যেইভাবে সাজাইছে, পুলিশ সাজাইছে, র্যাব সাজিয়েছে, প্রশাসন সাজানো, সব তার হাতের মুঠোয়। তারপরে আবার প্রতিবেশী এত বিশাল রাষ্ট্র, তারা এই দেশের জনগণের প্রকাশ্য প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়ে স্পষ্ট ঘোষণা দিল, যে কোনো মূল্যে এদেশের সমস্ত মানুষের মতামতের বিপরীতে হলেও সেই হাসিনা সরকারকেই তারা ক্ষমতায় বহাল রাখবে। ঘোষণা দেওয়ার পর এবং এই ধরনের কার্যকলাপ পরিচালনা করার পর দেশের প্রায় সব মানুষই এই আশা ছেড়ে দিয়েছিল যে জীবদ্দশায় বুঝি আর কোনদিন এই সরকারের পতন হবে না। আমরাও মনে করি নাই পতন হবে, তারাও মনে করে নাই। যেভাবে সাজিয়েছি এই দুর্ভেদ্য দুর্গের মধ্যে কোন ধরনের আক্রমণ, কোন ধরনের কোন আঘাত আসতে পারে, এটা তারা কল্পনাও করে নাই। আমার আল্লাহ বলেন ফাআতাহুমুল্লাহু মিন হাইসু লাম ইয়াহতাসিবু, ফাআতাহুমুল্লাহু মিন হাইসু লাম ইয়াহতাসিবু। আল্লাহ পাকের সুন্নাতুল্লাহ, আমার আল্লাহর নীতি হলো যে কোন কাফের শাসক যদি ইনসাফের সাথে দেশ চালায়, রাষ্ট্র চালায়, আল্লাহ তাকে ধরেন না। কিন্তু কোন মুসলমানও যদি জুলুমের সঙ্গে, রাষ্ট্রের নাগরিকদের সঙ্গে, দেশের প্রজাদের সাথে, দেশের মানুষ এবং জনগণের সঙ্গে যদি অন্যায় করে, অবিচার করে, বৈষম্য করে, জুলুম করে, আল্লাহ, সে মুসলমান হলেও সে জালেমকে আল্লাহ বেশি দিন ক্ষমতায় থাকতে দেন না। এটা আল্লাহর ওয়াদা এবং এটা আল্লাহর নীতি। কিন্তু আমরাও মনে করছিলাম নামবে কোনখান দিয়ে, নামার তো কোনো জায়গাই নেই। আর উনিও মনে করছিলেন আসবে কোনখান দিয়ে, আসার তো কোনো রাস্তাই নেই। 100টার মধ্যে 100টা রাস্তায় তারা বন্ধ করে রেখেছিলেন তাদের কাছ পর্যন্ত যাওয়ার। কিন্তু আল্লাহ বলেন 100টা রাস্তা তুমি বন্ধ করেছো, আমি আল্লাহ 101 নম্বর রাস্তা দিয়ে তোমাকে ধরতে আসলাম। ঠেকাও দেখি। বেশ অনেকদিন আগে থেকেই কোথাও বের হন না, এমনকি প্রধানমন্ত্রীর কার্যালয়েও তিনি যাইতেন না। গণভবনটাকে এমন ভাবে চতুর্দিক থেকে বাহিনী দিয়ে ঘেরাও করছে যাতে কেউ তার ধারে কাছে যেতে না পারে। আমরা যেহেতু থাকি পাশাপাশি মোহাম্মদপুর, একটা আওয়াজ উঠে গেছে যে মোহাম্মদপুর থেকে মামুনুল হকের নেতৃত্বে গণভবনে যে কোনো সময় আক্রমণ হতে পারে। আমি ওই কিন্তু ভাবি নাই, কিন্তু তাদের মনের মধ্যে, তোরের মনে, আমি জানি না কেন আমাকে তারা
এইভাবে ভয় পাইলো যে আমি নাকি কথা বলতে যেতে পারি। তো পরে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আসলেন, আল্লাহর আযাব যখন আসলো, 100 রাস্তা বন্ধ করছে, আমার আল্লাহ 101 নম্বর রাস্তা দিয়ে পাকড়াও করতে চলে আসছেন। এটা মনে রাখবেন, আল্লাহ বলতেছেন ফাআতাহুমুল্লাহু মিন হাইসু লাম ইয়াহতাসিবু। তুমি যদি কেউ চিন্তা করে থাকো যে আল্লাহর পাকড়াওকে তুমি এড়িয়ে যাবা, আল্লাহর আযাব আসার রাস্তা তুমি বন্ধ করে রাখবা,